এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল আইরিস ইন। আপনারা হোটেলে ডিলাক্স ক্যাটেগরি रूम পেয়ে যাবেন। So गेस्ट के पेज जी खावार एक रिव्यू टा नहीं कैसा लगा आपको खाना? Yes, it was nice. All the food was tasty enough. और जो मेरे सब्सक्राइबर जो वीडियो देख रहे हैं उसको रेकमेंड करेंगे ना इस होटल में आने के लिए? Obviously, please come whenever you are visiting Gangtok. It's a happening place. You should come Gangtok. Please come and whenever you are coming, stay at this hotel. सर खाने का टेस्ट कैसा है? बहुत अच्छा है, बहुत ভালো ভালো बहुत अच्छा है। এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.2 রেটিং রয়েছে। এসএনটি বাস স্ট্যান্ডের ডিসটেন্স হচ্ছে আপনার হোটেল থেকে মাত্র 350 মিটার। আপনার এমজি মার্কেট ডিসটেন্স হচ্ছে 500 মিটার। মৈনাক দাদার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য যে টাইমে যে রেট যাবে সেখান থেকে আমি প্রায় 20% ডিসকাউন্ট দিয়ে করে দেবো। অসাধারণ। এটা হচ্ছে আমাদের হোটেল, তার ঠিক পাশে রয়েছে আপনার 4 হুইলার আর 2 হুইলার পার্কিং এরিয়া। হোটেল থেকে আপনার প্যালজো স্টেডিয়ামের ভিউ পেয়ে যাবেন। এটা কিন্তু সিকিমের সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম আর পুরো গ্যাংটক সিটিটা আপনারা কিন্তু পরিষ্কার দেখতে পারবেন। সামনেই রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার মাউন্টেন ভিউ আপনারা পাবেন। এখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার 3টে রেঞ্জ দেখা যায়, বাট এখন রেইনি সিজন আনফরচুনেটলি কিছুই দেখা যাচ্ছে না। এবার তো আমি আশা ছেড়েই এসেছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। আর বাথরুমে গিজারের সুবিধে 24 ঘন্টাই আপনারা পাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 9:30। ব্রেকফাস্ট চলে এসেছে। চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে আপনার সকাল 10টা। नमस्ते। नमस्ते। कैसे हैं आप? एकदम ठीक हूँ। अच्छा आपका नाम क्या है? मेरा नाम स्मिता दर्जी है। आप शेफ हो क्या? जी। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সন্ধ্যে 6:30। হাঁটতে হাঁটতে চলে এলাম এমজি মার্গে। আমার পায়ে হেঁটে সময় লাগলো হচ্ছে 11 মিনিট। আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের দার্জিলিং ম্যাল পছন্দ নাকি গ্যাংটকের এমজি মার্গ পছন্দ। स्टार्टर चले एसे स्टार्टर में क्या क्या है एक बार दिखा दीजिए। आज हम लोग का रेडी है अभी सॉस। ओके। सॉस और ये पे वेज पकड़ा और हम लोग यहाँ पे कॉर्न पेपर सॉल्ट बनाए और ये मटन कोफ्ता। ये सब आइटम आप ही ने बनाया क्या? ठीक। डिनर में क्या क्या है आज मेनू में? वेजिटेरियन के लिए पनीर बनाए हैं। চিকেন। ওকে ওয়াও। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল আইরিস ইন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক এমজি মার্গ থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে একটি খুব সুন্দর 2 স্টার হোটেলের সন্ধান দেব। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন প্যালজো স্টেডিয়াম। এটা কিন্তু সিকিমের সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম। তার ঠিক পাশেই রয়েছে আমাদের গন্তব্য হোটেল আইরিস ইন। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই কোথায় রয়েছে। এটা হলো আপনার প্যালজো স্টেডিয়াম। এটা কিন্তু সিকিমের সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম। তার ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল আইরিস ইন। এই পাশে একটা পার্ক পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা সোজা হেঁটে এগিয়ে যান তাহলে আপনারা এমজি মার্গ পৌঁছে যাবেন। এমজি মার্গের ডিস্টেন্স হোটেল থেকে 500 মিটার। আর এখান থেকে একটা সিঁড়ি রয়েছে, এখান থেকে যদি আপনারা হেঁটে চলে যান 350 মিটার ডিস্টেন্সে আপনারা এসএনটি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এখানে আরেকটা রোড রয়েছে, এটা হচ্ছে আপনার কোর্ট রোড। আর এখান থেকে একটু নেমে যাবেন, নেমে গিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন ইন্দিরা বাইপাস। আর আমাদের হোটেলটা যেহেতু একদম মেইন রোডের উপরেই রয়েছে, আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে একদম আপনার হোটেলের সামনেই নামাবে। হাঁটার কিন্তু কোনো ব্যাপার নেই, তো লাগেজ থাকলে কোনো অসুবিধে হবে না। তো চলুন ভেতরে ঢোকা যাক। দাদা আপনাদের তো বাইক বা কার পার্কিং এখানে দেখতে পাচ্ছি না। না, পার্কিং একদম এইখানটা হচ্ছে হোটেলের এরিয়া, এই রাস্তা, এই হোটেলের গেট। হ্যাঁ, এই পার্কিং হচ্ছে আমাদের একদম এই নিচে রয়েছে। আমি দেখাচ্ছি, চলুন তো দেখি। গ্যাংটকের ওয়ান অফ দ্য মোস্ট বড় পার্কিং বলতে পারেন। আচ্ছা চলুন দেখা যাক। ও পার্কিং এ চলে গেলাম তার মানে। হ্যাঁ আচ্ছা, এটাও আমাদের পার্কিং। আচ্ছা, এইখানেও পার্কিং। যদি বাইকাররা যারা বলেন তাদের জন্য এইখানে রাখতে পারবো। আমার অ্যাভেলেবল, এই আমার গেট, টোটাল সিকিউরিটি চাবি দেওয়া থাকে। দেখতেই পাচ্ছেন একটা বাইক অলরেডি আছে। আচ্ছা, আর যেটা বড় গাড়ি পার্কিং হয় সেটার জন্য এই যে হোটেলের প্যালজো স্টেডিয়াম। হ্যাঁ, এই যে স্টেডিয়াম, এই ওকে ওকে ওকে, এটাই প্যালজো স্টেডিয়াম না? এই যে পার্কিং দেখুন, সব গাড়ি দাঁড়িয়ে। আমি একটু গিয়ে দেখিয়ে দিই। প্রচুর স্পেস রয়েছে। এটা তো পেইড পার্কিং তাই না? একদম এনাফ কিন্তু স্পেস রয়েছে। ম্যাক্সিমাম গ্যাংটকের হোটেলে কিন্তু পার্কিং এর সমস্যা থাকে, বাট এই হোটেলে থাকলে কোনো অসুবিধাই হবে না। পার্কিং এর প্রচুর স্পেস রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। সিসিটিভি ক্যামেরা সব জায়গায় রয়েছে, তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এই পাশে রয়েছে রিসেপশন এরিয়া। দেখুন অসাধারণ রিসেপশন এরিয়াটা, কি সুন্দর করে উপরে দেখুন স্যান্ডেলিয়াস লাগানো রয়েছে। টোটাল আপনারা এই পাশে টোটাল 2টো সোফা রয়েছে, এই পাশে আরো 2টো রয়েছে, আর অনেকগুলো চেয়ার রয়েছে। চেক ইনের সময় কিন্তু অনেকটা সময় লেগে যায়, তখন আপনারা এখানে ওয়েট করতে পারেন।
এবার দাদার সাথে আলাপ করা যাক। দাদা নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম বাবাই। আচ্ছা, আপনি কি রিসেপশনে থাকেন? অবশ্যই আমি থাকি। আপনাদের অ্যামেনিটিস কি আছে? হোটেল হচ্ছে ফার্স্ট অফ অল গ্যাংটকে অনেক হোটেল আছে এরকম যেখানে অনলি দিনে 2 আওয়ার করে গিজার চালাতে দেয়। একদম একদম। সকালে একবার, রাতে একবার। হ্যাঁ। তো আমাদের সেই সব কোনো ঝামেলা মানে সেই সব কিছু নেই। আমাদের 24 আওয়ার্স আপনি রানিং হট ওয়াটার পাবেন, অসাধারণ। আর 24 আওয়ার্স আপনি ওয়াইফাই কানেকশন পাবেন। হ্যাঁ। টিভি তো আছেই, ছেড়ে দিন। আর এখানে সিসিটিভি ক্যামেরা তো আপনার টোটাল আমি দেখাতে পারি, এখানে আমার চলছে। একদম একদম। আর আপনাদের জল কি কিনে খেতে হয় নাকি আপনাদের অ্যাকোয়াগার্ডের জল আছে? আমাদের অ্যাকোয়াগার্ডের জল আছে। বাহ। আর যদি বলেন কেউ জল লাগবে মিনারেল ওয়াটার, যারা কিনে খাওয়ার অনেকে বলে কিনে খাবেন কি, সেই জন্য আমার এখানে জলের ব্যবস্থা আছে, আচ্ছা, সেটা আমি করে দিতে পারি। আপনি যেটা বলবেন সেটাই। ঠিক আছে। আর আপনাদের হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল? একদম একদম। পেট ফ্রেন্ডলি কি? একদম। সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে? সিঙ্গেল পার্সন হ্যাঁ অবশ্যই এলাও আছে। আর গ্রুপ পার্টি যারা আসে, যারা বড় গ্রুপে বার্থডে পার্টি বা আপনার Birthday party, অ্যানিভার্সারি পার্টি, হ্যাঁ, আজকে তো বোধহয় একটা বার্থডে পার্টিও আছে। আজকে বলতে আজকে আপনি দেখাতে পারলে দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি আজকে বার্থডে পার্টি আছে এখানে হ্যাঁ। একজনের, টোটাল 35 to 40 হেডস এর আমার অ্যারেঞ্জমেন্ট এখন। দারুণ দারুণ। আপনাদের তো দেখলাম যে আপনার ডাইনিং স্পেসও খুব সুন্দর, ডাইনিং এরিয়া রয়েছে। সিটিং ক্যাপাসিটি কত জন রয়েছে এইখানে? টোটাল দেখুন আমার এখানে 4x6, হ্যাঁ, হ্যাঁ। মানে 24 জন আছে। 24 জনের সিটিং ক্যাপাসিটি। হ্যাঁ, আর এখানে বাফে সিস্টেমও রয়েছে নাকি? সিস্টেম আছে, হ্যাঁ একদম। বাহ, দারুণ। আর টোটাল কটা রুম আছে আপনাদের? আমার এখানে টোটাল 12টা রুম আছে। ভিউ রুম কটা আছে? ভিউ রুম দেখুন এখানে আমার সব কটা রুমই ভিউ রুম। আমার যেরকম অনেক হোটেলের পাশে একটা বিল্ডিং হয়, তার পাশে একটা বিল্ডিং, আমার হ্যাঁ, এরকম নয়। আমার 4টে দিকই হোটেলের খোলা। ওকে। তো টোটাল যে 3টে দিকে জানলা আছে, মানে মাউন্টেন ভিউ পেয়ে যাবে। টোটাল আর মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে হয় তাহলে কি ছাদে যেতে হবে নাকি? কাঞ্চনজঙ্ঘা view রুম যদি চাই? থেকেও দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা পুরো রেস্ট নয়, 3টে পিক এখান থেকে দেখা যায়। আচ্ছা। টোটাল আপনি রুমের জানলা খুললে রুম থেকে দেখতে পাবেন, বা যদি ছাদে যেতে চান ছাদেও আপনার অ্যাক্সেস আছে। আমি শুনলাম যে কি থাকা খাওয়া প্যাকেজও রয়েছে? অবশ্যই থাকা খাওয়া অবশ্যই আছে, ফুডিং এন্ড লজিং। তো ফুডিং এর লজিং এর ট্যারিফ কি রয়েছে, মানে প্রাইস কত রেখেছেন আপনি? দেখুন ট্যারিফ তো এইখানে গ্যাংটকে অ্যাকচুয়ালি সিজন অফ সিজন ডিপেন্ড করে। এখানে একদম। গাড়ি ভাড়াও আপ ডাউন করে, আর এখানে হোটেলের রুমের রেন্টও আপ ডাউন করে, খাবার পয়সাটাও আপ ডাউন করে। তো এইখানে আমার যখন ফুডিং লজিং এ থাকবেন, আপনি যদি, আমি একটা কথা বলি, মৈনাক দাদার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য যে টাইমে যে রেট যাবে সেখান থেকে আমি প্রায় 20% ডিসকাউন্ট দিয়ে করে দেবো। অসাধারণ, থ্যাংক রেট ইউ সো এখন মাচ। থেকে ওরকম ফিক্স বলা যায় না। ওকে ওকে। থাকা খাওয়া প্যাকেজটা করছেন, ওটা কি 3 বেলা খাওয়া না 4 বেলা খাওয়া? 4 বেলা, 4 বেলা। কি কি থাকে ব্রেকফাস্টে? কি থাকে? সকালে বেডটি হয়, আপনি যটায় বলবেন 7টায় 8টায় 9টায় আপনার রুমে বেডটি চলে যাবে। ঠিক আছে। তারপর ব্রেকফাস্ট যখনই করবেন, কোনোদিনও আপনার বাটার টোস্ট থাকবে, অমলেট থাকবে, চা কফি এটা থাকবে। কোনোদিনও যদি একটু বেলার দিকে যখন আপনি ঘুরতে বেরোবেন 10টার সময়, তখন আপনি পুরি সবজি, লুচি সবজি অ্যাভেলেবেল হবে। বাহ। হ্যাঁ, আর এইটাই মিলিয়ে Lunch কি থাকে? আলু পরোটা এইটা ব্রেকফাস্টে আমাদের আছে। আচ্ছা। আর লাঞ্চে প্রত্যেকদিন দুপুরে, বেশিরভাগ আমাদের বাঙালি তো, প্রত্যেকদিন দুপুরে মাছ ভাত অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে। লাঞ্চে Okay. মাছ ভাত, সবজি, ডাল। কেউ যদি মাছ না খায়, ডিম খেতে চায়, অবশ্যই ডিমের অপশন হয়ে যাবে। অবশ্যই। আর যারা বিকেলে ভেজ খাবেন তাদের জন্য পনির হয়ে যাবে, বাহ। বা নর্মাল ভেজ, মিক্স ভেজ হয় সেটা হয়ে যাবে। বিকেলে স্ন্যাক্স কি থাকছে? বিকেলে স্ন্যাক্সে চা বা কফি, আচ্ছা। ব্ল্যাক টি, মিল্ক টি, কফি, যার যেটা খাবেন। হ্যাঁ। তার সাথে কোনোদিন বিস্কুট থাকে, কোনোদিন পকোড়া থাকে, কোনোদিন সিঙ্গারা থাকে, ভেজ পকোড়া, সিঙ্গারা এসব থাকে। এইসব আপনি দারুণ। যদি 3 দিন কি 4 দিন ধরুন থাকবেন, তো 2 দিন বিস্কিট, 2 দিন পকোড়া। দারুণ। আর ডিনারে কি থাকছে? ডিনারে যে যেটা খেতে চাইবে, যা ভাত রুটি যেটা হলো। হ্যাঁ। আর যদি আমাদের গ্রুপ থাকে, হ্যাঁ। চিকেন তো অ্যাভেলেবেল থাকছেই, হ্যাঁ। ডিম অ্যাভেলেবেল থাকছেই। হ্যাঁ। তো তার সাথে যে চিকেন খাবে না, বা মানে কি বলবো, মানে চিলি চিকেন ফ্রাইড রাইস একটা আইটেম হয়, বিরিয়ানি একটা আইটেম হয়। তো আমাদের গ্রুপ থাকলে অ্যাকচুয়ালি অনেক কিছু আপনারা করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ টোটাল। আচ্ছা। আর আপনাদের ডকুমেন্টস কি কি লাগে? আমাদের ডকুমেন্ট এখানে হোটেলের তো লাগে, আপনার আইডেন্টি কার্ড লাগবে, যতজন আসবে সবারই? ভোটার আইডি কার্ড অবশ্যই। আচ্ছা। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ডিএল, তিনটার মধ্যে একটা। আর আপনি যখন এখানে ঘুরতে যাবেন, হ্যাঁ। সেই ব্যবস্থাও তো আমরাই করি, পারমিশন আমরাও করি। কারণ হ্যাঁ। নাথুলা ছাঙ্গুলেক যেতে পারমিশন লাগে, নর্থ সিম করতে পারমিশন লাগে, সেগুলো সব হোটেল থেকে করে দেবেন পারমিশনের জন্য অবশ্যই আমাদের নিজস্ব ট্রাভেলস, আচ্ছা। আমাদের নিজস্ব গাড়ি। অফিস কোথায় আছে আপনাদের? আমাদের অফিস হচ্ছে বাজরা স্ট্যান্ড, যেটা হচ্ছে লাচুং স্ট্যান্ড, আচ্ছা। যেটা নাথুলা স্ট্যান্ড, যেখান থেকে আপনাদের নাথুলা যাওয়ার জন্য গাড়ি ছাড়ে বা লাচুং যাওয়ার জন্য গাড়ি ছাড়ে, সেই স্ট্যান্ডের ভিতরে একমাত্র একটাই অফিস আছে, স্টারলিট ট্যুর এন্ড ট্রাভেলস। আচ্ছা। সেই অফিসটা হচ্ছে আমাদের। ও বাহ। পার্সোনাল। তাহলে যারা ঘুরতে যেতে চায়, সাইট সিং করতে চান, লাচেন অবশ্যই, লাচুং, অবশ্যই। সেখানেও আপনাদের তো মনে হচ্ছে লাচেন লাচুং এও 4টে প্রপার্টি আছে। আমাদের টোটাল 4টে না, পেলিং এ আছে 5টা প্রপার্টি আছে। 5টা প্রপার্টি? হ্যাঁ। আর পেলিং এও আছে? পেলিং এ আছে, রাবাংলায় আছে। বাহ। টোটাল আপনার
আপার পেলিং, লোয়ার পেলিং, মিডল পেলিং, যেখানে বলবেন আমাদের সব জায়গায় প্রপার্টি তো যারা আমার ভিডিও দেখে আসবে তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবেন তো, প্যাকেজে ডিসকাউন্ট দিয়ে দেবেন তো? অবশ্যই, যেটা বলতে হবে, যেখানে যাবেন আমাদের টোটাল অল ওভার সিকিম এনজিপি টু এনজিপি, আপনি ট্রেন থেকে পাওয়া দেবেন, সেইখান থেকে আমরা প্যাকেজ চালু করে দেবো। ওখানে আপনার গাড়ি পিক আপ করবে, ইভেন যেদিন যাবেন ট্রেনে উঠবেন ওখানে গাড়ি ড্রপ অব্দি আমাদের টোটাল প্যাকেজ, আমাদের সব নিজস্ব গাড়ি। আচ্ছা। লাক্সারি কার অ্যাভেলেবেল, নর্মাল কার অ্যাভেলেবেল, ছোট গাড়ি অ্যাভেলেবেল। তো চলুন এবার এক এক করে রুম গুলো দেখিয়ে দিই, ঠিক আছে? এবার আপনাদেরকে একটা ডাবল বেডের রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 302। এই রুম নাম্বারটা মনে রাখবেন এন্ড থ্যাংক মি লেটার। দাদা আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য। তো চলুন রুমে প্রবেশ করা যাক। অসাধারণ একটা ডিলাক্স রুম আপনারা পাবেন। একটা কিং সাইজের বেড আছে, এখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন শুতে পারবেন। আমি কালকে এসেছিলাম, কালকে থেকেছি, ভীষণ কমফোর্টেবল বেড এটা। কমপ্লিমেন্টারি ওনারা একটা মেডিমিক্সের সাবান দিচ্ছে, টাওয়েল আপনারা পেয়ে যাবেন, দুটো ওয়ার্ম লাইট পাবেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, বেড সাইড টেবিল পেয়ে যাবেন, ইন্টারকম রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে বেডের পাশেই রয়েছে আপনার মোবাইল চার্জিং পয়েন্ট। এটা খুবই দরকার, ম্যাক্সিমাম হোটেলে কিন্তু আমি পাই না, বারবার আমাকে উঠে এই পাশে মোবাইল চার্জ করতে হয়, বাট এখানে কিন্তু সেই সুবিধাটা রয়েছে। দুটো কমফোর্টেবল চেয়ার পেয়ে যাবেন, এই পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, অ্যাকোয়াগার্ডের জল কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, একটা বিশাল বড় মিরর রয়েছে, এখানে দাঁড়িয়ে আপনারা সাজুগুজু করতে পারবেন। আর তাছাড়া এই যে টেবিলটা রয়েছে, এখানে আমি আমার জিনিসপত্র সব রেখেছি, বাট আপনারা যদি চান, যদি আপনার ল্যাপটপ এনে যদি কাজ করতে চান, এখানে ল্যাপটপ রেখে কিন্তু ওয়ার্ক ডেস্ক হিসাবে আপনারা কাজ করতে পারবেন। এই পাশে আপনারা একটি পয়েন্টও পেয়ে যাবেন, ইলেকট্রিক কেটলি রয়েছে, একটা 40 ইঞ্চের টিভি পেয়ে যাবেন স্যামসাং এর। চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে ওনারা কিন্তু সবকিছুই প্রোভাইড করছেন। আর আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এই রুমের ভিউটা আমি আপনাদেরকে একদম শেষে দেখাবো। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুম। হোটেল থেকে আপনারা কমপ্লিমেন্টারি স্লিপার পেয়ে যাবেন। দেখুন এই বাথরুম থেকেও কিন্তু ভিউ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, এই সবে আমি স্নান করে বেরোলাম। রাইট সাইডে রয়েছে একটি বেসিন, বেশ বড় সাইজের মিরর রয়েছে। প্রত্যেকটা রুমের বাথরুমে আপনারা সাবান, শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড স্যানিটাইজার আর ময়শ্চারাইজার পেয়ে যাবেন। গিজার কিন্তু 24 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম হোটেলে সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা গিজার চালিয়ে বন্ধ করে দেয়, বাট এখানে 24 ঘন্টা গিজারের সুবিধা পাবেন। এই পাশে রয়েছে আপনার কোমোড, শাওয়ার, একটি টাওয়েল রয়েছে। এবার এই বাথরুমের যেটা মেইন হাইলাইট সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা স্নান করতে করতে বা পটি করতে করতে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন বাথরুম থেকে। দেখুন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা 3টে রেঞ্জ দেখা যায়, বা যেহেতু এখন মেঘলা ওয়েদার, বর্ষাকাল, কাঞ্চনজঙ্ঘা বোধহয় আমি এবার দেখতে পাবো না। আর এখান থেকে পুরো মাউন্টেন ভিউ আপনারা পাবেন। অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে ওয়েদারটাও এত সুন্দর, দারুণ লাগছে। একটু সামনে চলে গেলেই কিন্তু আপনারা ইন্দিরা বাইপাস পেয়ে যাবেন। আপনাদেরকে বাথরুম থেকে ভিউ দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি রুম থেকে কি ভিউ পাবেন। পালজো স্টেডিয়ামের আপনারা ভিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার মাউন্টেন ভিউ আপনারা পাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 9:30। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি চা, অমলেট আর ব্রেড বাটার। এবার আপনাদেরকে একটা 3 বেডের রুম দেখাচ্ছি। রুম নাম্বারটা দেখে নিন 301। এখানে কিন্তু আপনারা কোনো লিফটের সুবিধা পাবেন না। সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রাউটার রয়েছে। তো এখানে কিন্তু আপনারা হাই স্পিড ব্রডব্যান্ড পেয়ে যাবেন। দেখুন কিং সাইজের বেড আছে, এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। একটা সিঙ্গেল বেড, এখানে আপনারা 1 জন শুতে পারবেন। টোটাল 4 জন অনায়াসে এখানে আপনারা থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি ওনারা একটা মেডিমিক্সের সাবান দিচ্ছে, টাওয়েল দিচ্ছে দুটো। এই পাশে আপনারা লাগেজ রাখতে পারবেন, টিভি রয়েছে, একটা বড় মিরর রয়েছে দেখুন। আর চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে এগুলো সবই আপনারা পাবেন। আর ইলেকট্রিক কেটলি রয়েছে, এটা রয়েছে আপনার ওয়ার্ড্রপ, দুটো চেয়ার পাবেন, খুবই কমফোর্টেবল চেয়ার, সেন্টার টেবিল রয়েছে। এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের জল পেয়ে যাবেন, দুটো গ্লাস রয়েছে, ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম এরিয়া, নিট এন্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। একটা বড় বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার, গিজার কিন্তু 24 ঘন্টা আপনারা পাবেন। কোমোড, এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা টাওয়ার রয়েছে। হোটেল থেকে আপনারা কমপ্লিমেন্টারি স্লিপার পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের বাথরুমে আপনারা সাবান, শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড স্যানিটাইজার আর ময়শ্চারাইজার পেয়ে যাবেন। আর আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই।
দেখুন এই রুম থেকে আপনারা কিন্তু স্টেডিয়ামের ভিউটা পাবেন, দেখতেই পাচ্ছেন সামনেই প্যালজো স্টেডিয়াম। পার্কিং এরিয়া আপনারা নিচেই পেয়ে যাবেন, যদি আপনারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন এখানে কিন্তু আপনারা পার্ক করতে পারবেন। গ্যাংটক শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে, এত সুন্দর ওয়েদার আজকে। আর সামনেই রয়েছে আপনার গ্যাংটকের ওয়ান অ্যান্ড অনলি মল, ওয়েস্ট পয়েন্ট মল, সেটাও কিন্তু দেখা যাচ্ছে এই রুম থেকে। এবার আপনাদেরকে ভ্যালি ভিউটা দেখিয়ে দিই। দেখুন এই পাশ দিয়ে আপনারা কিন্তু ভ্যালি ভিউ পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 1:30, লাঞ্চ চলে এসছে। আজকের লাঞ্চে রয়েছে বাসমতি চালের ভাত, আলুর চিপস, রয়েছে মিক্স সবজি, ডাল, তার সাথে রয়েছে আপনার স্যালাড আর ইলিশ ভাপা। লাঞ্চটা আমি ডাইনিং রুমে বসে খাচ্ছি, আর ডাইনিং রুম থেকে আপনারা ভিউটা এনজয় করুন। অসাধারণ মাউন্টেন ভিউ আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি। কিচেনটা কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করে ওনারা কাজ করছেন। দেখুন বেশ বড় কিচেন রয়েছে, এই পাশে রয়েছে আপনার কাটলারিজ, রান্না বান্না করছে। নমস্তে, नमस्ते। कैसे हैं आप? एकदम ठीक हूँ। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम स्मिता दर्जी है। आप शेफ हो क्या? जी, आपको दिख के लगता नहीं। आपका एज कितना है? मेरा 24 है। 24? जी अच्छा, और मैंने सुना है कि आपने मास्टर शेफ सिक्किम में भी पार्टिसिपेट किया है। जी, मैं फाइनल तक पहुंच के भी फाइनल जीत गई हूँ। जी, जी। अभी हम लोग का कोलकाता में एक प्रोग्राम है, 21 से स्टार्ट है। हम जी। 1 हफ्ता के लिए जा रहे हैं वहाँ पे, नॉर्थ ईस्ट का एक प्रोग्राम है। ओके, फूड का। तो आप मतलब इस होटल में सब खाना बनाती हो क्या? जी। तो आज क्या क्या मेनू में क्या है? आज हम लोग का स्नैक्स में है, आप लोग का देख सकते हैं यहाँ पे चिकन लॉलीपॉप? हाँ, चिकन लॉलीपॉप है, ठीक है। ऑनियन पकौड़ा है। अभी अच्छा। यहाँ पे हम लोग का सिक्किम में जी, जी, जी। कॉर्न एकदम फ्रेश, एकदम अच्छा मिलता है, तो हम लोग अभी बॉईल करके कॉर्न अच्छा। पेपर सॉल्ट बनाएगा। আচ্ছা কোন, ওকে ওকে, ঠিক। সো আজকে হোটেলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আপনারা যদি বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি করতে চান হোটেলে অনায়াসে করতে পারেন, অনেক স্পেস রয়েছে। তো স্টার্টার চলে এসেছে, স্টার্টার में क्या क्या है एक बार दिखा दीजिए। आज हम लोग का रेडी है अभी चिकन लेग पीस, चिकन लॉलीपॉप, सॉस, ओके, विद सॉस, और यहाँ ये पे ऑनियन वेज पकौड़ा। पकौड़ा। जी, वेज ऑनियन पकौड़ा है अभी का। और हम लोग यहाँ पे कॉर्न पेपर सॉल्ट बनाया, ये फ्रेश कॉर्न से बनाए, ठीक है। और फ्रेंच फ्राई बनाया यहाँ फ्रेंच पे, फ्राइज, ओके, चटनी, इसके साथ ग्रीन चटनी, सैलाड, लोकल 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 है। अचार बोलते हैं हम लोग। ठीक है। और ये मटन कोफ्ता। मटन कोफ्ता, ये सब आइटम आप ही ने बनाया क्या? ঠিক, থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সন্ধ্যে 6:30। হাঁটতে হাঁটতে চলে এলাম এমজি মার্গে। আমার পায়ে হেঁটে সময় লাগলো হচ্ছে 11 মিনিট। মহাত্মা গান্ধী স্ট্যাচু এখান থেকে শুরু হলো এমজি মার্গ। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের দার্জিলিং ম্যাল পছন্দ নাকি গ্যাংটকের এমজি মার্গ পছন্দ। আমার পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমার কিন্তু দার্জিলিং এর ম্যালটাই বেশি পছন্দ। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চেয়ার রয়েছে, এখানে আপনারা সন্ধ্যেবেলা বসতে পারেন, সময়টা কিন্তু খুব সুন্দর কাটবে। डिनर एकदम रेडी हो गया है। डिनर में क्या क्या है आज? वेजिटेरियन के लिए पनीर पनीर, बनाए हैं, ओके, और यहाँ पे सैलेड बनाए लोकल स्टाइल में, और जी। पापड़ है यहाँ, जी। और स्क्वाश बोलते हैं हम लोग नेपाली स्क्वाश, में, जी, जी। स्क्वाश है लेकिन जी, जी। स्क्वाश बोलते हैं। ओके, और यहाँ पे देख सकते हैं चिकन, चिकन, ओके, वाओ, चिकन करी, और यहाँ पे है मटन, मटन, ओके। मटन रोगन जोश। ओके, ये इतना लोकल कुछ आप स्टाइल। कैसे बना सकते हैं? और ये रहा आपका दाल मखनी, ओके, यहाँ पे और ये रहा आपका प्लेन राइस। तो ये रहा आपका डिनर, राइट? डिनर में ये सब आइटम है, ठीक है, थैंक यू। तो गैस के पैकेज खावार एक रिव्यूটা নিয়ে নি। कैसा लगा आपको खाना? It was nice. All the food was tasty enough. जिस फूड को स्पाइसी होना है वो स्पाइसी था, जिस फूड में मसाला होना चाहिए वो मसाला था. So every food had that, equal amount of whatever it should have. So Okay. अच्छा लगा खाकर. ठीक है। It was तो nice. आप 5 में कितना रेटिंग दोगे? 5 में 5. 5 में 5?
ओके दैट्स ग्रेट। It was good. जो मेरे सब्सक्राइबर जो वीडियो देख रहे हैं उसको रेकमेंड करेंगे ना इस होटल में आने के लिए? Obviously, please come whenever you are visiting Gangtok. It's a happening place. You should come Gangtok. Please come, and whenever you are coming, stay at this hotel. Please come, please stay, and have a lovely trip out there. ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না, আর আপনাদের একটি সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে একটি মোটিভেশন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।